আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে খেয়াল করছেন ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে। কি আপডেট? সেটা হচ্ছে মেটা এআই। আপনার মেসেঞ্জার বা ফেসবুকে গেলেই আপনি লক্ষ্য করতে পারবেন আপনার মেসেঞ্জারের উপরে বা মেটা আই একটি অপশন এখানে শো করে। তো এই মেটা আই এর কি কাজ আমরা এটা জানি না। আমরা অবশ্যই ChatGPT এবং Google Gemini সম্পর্কে পরিচিত আছি। দেন সেটার বিপরীত বা আপনার যে সেটাকে কমিউনিকেশন করার জন্য বা সেটা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইলন মাস্ক এই মেটা আই আবিষ্কার করেছে। তো এই মেটা এর কি কাজ? কিভাবে করবেন? মেটা এ থেকে কি কাজ করা যায়? সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আমি আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনি মেটা এ দিয়ে কি কাজ করতে পারবেন এবং মেটা এতে আপনার Facebook বা আপনার লাইফে কতটা হেল্পফুল হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে স্ক্রিনের মাধ্যমে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে আমার পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকস সবার আগে আপনার কাছে চলে যায়। তো প্রিয় বন্ধুরা এর জন্য আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। দেন আমি আপনাদের সুবিধার্থে আমার ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন এখানে সার্চ বার পেয়ে যাবেন। আপনি সার্চ বারটিতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে সার্চ করবেন মেটা এআই লিখে। মেটা এআই লিখলে এরকম ইন্টারফেস পাবেন। দেন এই গ্রিন চিহ্নের উপর ক্লিক করে দিলে মেটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি মেটা ইন্টারফেসের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাকে মেটা ওয়েবসাইটে নিয়ে আসবে। দেন এইখানে আপনি আসলে মেটার মূল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি। তো দেন আমি যদি এই অপশনগুলো সম্পর্কে একটু বলি যে এখানে কি বোঝানো হয়েছে। দেন এখানে আপনি স্ক্রল করে একটু জুমের মাধ্যমে দেখাচ্ছি। অ্যানিমেটেড মাই ফটো। আপনি আপনার ফটো এখান থেকে অ্যানিমেটেড করতে পারবেন। ক্রিয়েটিভ ভিডিও তৈরি করতে পারবেন। ক্রিয়েটিভ ভিডিও টক্সি তৈরি করতে পারবেন। হোয়াট আর বেস্ট থিংকিং তৈরি করতে পারবেন। স্ক্রল করে নিচে আসলে এই টেমপ্লেটগুলোর মাধ্যমে আপনি এখানে জাস্ট আপনার ছবি ক্লিক করে দিলে এখান থেকে এরকম ভিডিও তৈরি হয়ে যাবে আপনার ছবি দিয়ে। তো এই ছিল এখানের মূল আলোচনা। তো দেন এখন আমরা শুরু করব একটা ছবি থেকে কিভাবে আপনি একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন এটাই দেখাবো। এর জন্য আপনি ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটা ডেসক্রিপশন ফোট পেয়ে যাবেন। দেন আপনি এখানে একটু জুম করে দেখাবো। দেন এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে। ক্রিয়েট ইমেজ 9:, মানে ভিডিও রেশিও। তো আপনি এখান থেকে 9 যেই রেশিও ভিডিও করতে চান সেই রেশিওটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ইমেজের এখানে আপনি ভিডিও সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা ইমেজ থেকে ভিডিওই করব। তো এখানে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে আমার তেমন কোনো ছবি নেই। দেন আমার একটা ছবি রয়েছে ডেস্কটপে। তো আমি এখান থেকে সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিব। ওকে। সো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে ছবিটি আপনার ডেস্কটপে চলে আসবে আপনার সার্চ বারে। তো এখানে আপনি আসার পর এখানে জাস্ট আপনাকে একটু কাজ করতে হবে। ডিসক্রাইব এ টু এর অ্যানিমেশন, মানে এখানে আপনি লিখতে হবে কোন ধরনের অ্যানিমেশন ভিডিও আপনি তৈরি করতে চাচ্ছেন। তো কি ভিডিও তৈরি করবেন সেটা আপনি আগে থেকে ঠিক করে রাখতে পারেন বা আপনার যেটা ভালো লাগে সেটাই করুন। তো আপনি এই ছবির সাথে যেই অ্যানিমেটেডটা লিখে দিবেন বা যেই ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন দ্যাটস আপনাকে এই মেটা এআই সেই ধরনের ভিডিও তৈরি করে দিবে। বিষয়টা অনেক ইন্টারেস্টিং। আপনি রেজাল্টটা দেখলেই বুঝতে পারবেন। তো এর জন্য আমি একটু জুম করে দেখাবো। আমি এখানে জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য লিখে দিচ্ছি যেকোনো একটা প্রম্পট। তো মানে যাতে আপনারা বুঝতে পারেন দেন সেটাই অনেক শর্টকাট আমি লিখে দিচ্ছি। তো দেন এখানে আমি লিখে দিচ্ছি যে আমি রাস্তা দিয়ে হাঁটবো। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেন আমি এই ছবিটা রানিং করব। তো আমি রাস্তা দিয়ে হাঁটবো, সাথে আমার পালিত কুকুরটিও হাঁটবে। এরকম একটা প্রম্পট আমি লিখে দিচ্ছি জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য। দেন লেখার পর আমি এখান থেকে লেখার পর হাঁটবে। এখানে টেক্সট লিখতে একটু ভুল হচ্ছে ডেস্কটপ দিয়ে। তো এখানে লেখার পর আপনি অ্যানিমেটেড এতে জাস্ট ক্লিক করে দিবেন যে আমি রাস্তা দিয়ে হাঁটবো, সাথে আমার পালিত কুকুরটি হাঁটবে। তো অ্যানিমেটেড ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি এখান থেকে অ্যানিমেটেড হওয়া শুরু করবে। তো আপনাকে এখানে অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেহেতু এটা সার্ভার বা নেটওয়ার্কের ব্যাপার। আর আমি আমার ডেস্কটপ থেকে বিষয়টি করতেছি, তো এর জন্য আমার একটু সময় লাগতেছে। তো কিছুক্ষণ আপনার সময় দেওয়া লাগবে। তো আপনার ফোনের ক্ষেত্রে এত সময় লাগবে না আশা করতেছি। জাস্ট আমার ভিডিওটি কিন্তু অ্যানিমেটেড শুরু হতে যাচ্ছে। তো আমরা যখন একটা ফটো এডিট করতে যাই সেখানেই তো আমাদের প্রায় ১-১.৫ ঘন্টা সময় লাগে। তো জাস্ট এখানে ভিডিওটা অ্যানিমেটেড হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আপনি বিষয়টি একটু লক্ষ্য করবেন, হ্যাঁ? দেখেন ভিডিওটি কিভাবে তৈরি হয়েছে আপনি জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন। আমি আরেকটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি, রাইট? আমি ভিডিওটিকে ডেস্কটপে সেভ করে নেব। দেখেন সেভ করে তারপর প্লে করে দেখাচ্ছি। তো আপনি এখানেও দেখতে পাচ্ছেন, দেখেন আমার কিন্তু জাস্ট একটা ছবি ছিল এখানে। দেন দেখেন কুকুরটি ছিল না, এরকম হাঁটার কোনো ইয়ে ছিল না। জাস্ট আমি শুধু এখানে একটা অ্যানিমেটেড লিখে দিয়েছি। জাস্ট মেটা এআই আমাকে এরকম একটা ভিডিও তৈরি করেছে। জাস্ট আমি কিন্তু এটা শুধু এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যত সুন্দর করে লিখে দিবেন প্রফেশনাল ভাবে টেক্সটটা, তো ঠিক ততটাই সুন্দর হবে। ডেস্কটপে একটু লক্ষ্য করেন। এখানে ভিডিওটি আমি সেভ করছি, দাম পেলে হবে, ওয়েট জাস্ট ভিডিওটা আপনি এখানে ওয়েট করেন। আমি প্লে করে দিচ্ছি। তো দেখেন ভিডিওটি কত সুন্দর লাগতেছে এখন।
তো এরকম ভিডিও তৈরি হয়ে যাবে আপনার জাস্ট অ্যানিমেটের মাধ্যমে। তো এই ছিল ভিডিও, এই ইমেজ থেকে ভিডিও তৈরি। তো দেন এবার আসবো আমরা এখান থেকে যে আপনি এই মেটা এআই দিয়ে কিভাবে একটা অ্যানিমেশন ফটো তৈরি করতে পারবেন কোনো রকম ইমেজ ছাড়াই। তো জাস্ট আপনি লিখে দিবেন আর একটা ফটো তৈরি হবে। যে কোনো অ্যানিমেটেড ভিডিও বলেন সেটা তৈরি করতে পারবেন, বা অ্যানিমেশন পশু পাখি যে কোনো ছবি তৈরি করে নিতে পারবেন এই ডিসক্রাইব টু ইমেজ অপশন থেকে। তো এর জন্য আপনাকে ডিসক্রাইব টু ইমেজ অপশনটিতে উপর একটা ট্যাপ করে দেওয়া লাগবে। দেন এই যে ডিসক্রাইবার বোর্ড দেখতে পাচ্ছেন, দেন এই ডিসক্রাইবার বোর্ডটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ডিসক্রাইবার বোর্ডটির উপর একটি ক্লিক করে দেওয়ার পর দেন এখানে আপনি জাস্ট লিখতে হবে যে আপনি কোন ধরনের ইমেজ তৈরি করতে চাচ্ছেন। সেই ইমেজটার ভাষা আপনাকে বোঝাতে হবে মেটা এআইকে। মানে আমি এই ধরনের একটি ইমেজ তৈরি করতে চাইতে এরকম থাকবে, চারপাশটা এরকম হবে, দেন পরিবেশ বলেন আর যেটাই বলেন সেটা আপনাকে মেটা এআইকে সুন্দরভাবে বুঝিয়ে, যত সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলতে পারবেন বা গুছিয়ে লিখতে পারবেন, ঠিক তত দ্রুতই আপনার ছবিটি অ্যানিমেটেড হবে, এবং যত কোয়ালিটিভাবে লিখবেন ততটাই কোয়ালিটি পাবেন ছবিতে। ঠিক আছে? তো আমি যেহেতু এক্সাম্পল হিসেবে দেখাবো, তো জাস্ট এক্সাম্পল হিসেবে লিখে দিচ্ছি। জাস্ট একটা বিষয় এখানে লিখবো শুধু। আপনি আপনার যে অনুযায়ী ছবি তৈরি করবেন সেই অনুযায়ী এখানে লিখে দিবেন। আমি যেকোনো অযৌক্তিক ফাইল বলে আমি যেরকম এ এরকম একটি কিছু লিখে দিচ্ছি। আমার কিবোর্ডটাতে একটু সমস্যা করে লিখতে। এখানে বিজয় কিবোর্ডটা আনইনস্টল থাকার কারণে এরকম হচ্ছে। আমি অন্য ধরনের একটা কিবোর্ড ব্যবহার করছি। তো আমি লিখলাম একটি শিয়াল এবং কুমির একই বনে বাস করে। তো লেখার পর আমি এখানে জাস্ট এন্টার হিট করে দেব। ওকে? তো এটি কুমির এবং শিয়াল একই বনে বাস করে, এটা এন্টারে লিখে হেড করে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। আপনি যে কোনোভাবে সেটা তৈরি করে নেবেন আপনার যেরকম ইমেজ প্রয়োজন। তো এখানে দেখেন ৪ টা ইমেজ আপনাকে তৈরি করে দিবে, একটা না। জাস্ট আপনাকে ৪ টা ইমেজ এরা তৈরি করে দিবে। তো ৪ টা ইমেজ থেকে আপনার যে ইমেজটা পছন্দ হবে দেন আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে একটা ফটো ওপেন করতেছি। তো এখানে একটি কুমির এবং একটি শিয়াল একই বনে বাস করে। আমার প্রম্পট ঠিক এরকম ছিল। তো আপনি দেখেন প্রম্পটের সাথে দেন তারা ঠিক অ্যাটাচড রেখে ৪ টি ইমেজ তৈরি করে দিয়েছে। তো আপনি এখান থেকে যে ইমেজটি ভালো লাগবে দেন আপনি সেই ইমেজটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে? তো আমি যে এখান থেকে এক্সাম্পল হিসেবে একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট এই ইমেজটাকে আমি ডাউনলোড করব। হ্যাঁ? তো এর জন্য আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড অপশন চলে আসবে। আপনার ডেস্কটপে দেখেন ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। দেন আপনি ডেস্কটপের ডাউনলোড অপশনটিতে একটা ক্লিক করে দিলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো নেওয়ার পর এই ইমেজ থেকে আমরা অ্যানিমেটেড ভিডিও বানাবো। তো এখানে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ডিসক্রাইবার অ্যানিমেশন বোর্ড চলে আসবে। তো আপনি এই ডিসক্রাইবার অ্যানিমেশন বোর্ডটিতে আপনি এই ইমেজ থেকে কি ধরনের একটা বে ব্যাকফিল্ড তৈরি করতে চাচ্ছেন বা ফিডব্যাক পেতে চাচ্ছেন, দেন এটাকে আপনি বুঝিয়ে বলতে হবে মেটাইকে। তো আমি এটাকে এক্সাম্পল হিসেবে জাস্ট এখানে লিখে দিব, কুমিরটি শিয়ালকে ধাওয়া করবে। দেন লেখার পর আপনি অ্যানিমেটেডে ক্লিক করে দিব এখানে। জাস্ট মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। একটি কুমির শিয়ালকে ধাওয়া করবে। আমি এটা লিখে দিয়েছি। তো দেওয়ার পর আপনি এখানে অ্যানিমেটেডে ক্লিক করে দিবেন। অ্যানিমেটেডে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন আপনার ভিডিওটি কিন্তু তৈরি হচ্ছে। জাস্ট এখানেই মেকিং হচ্ছে ভিডিওটি। একটু সময় নিবে, সার্ভার প্রবলেম যেহেতু আমি যেটা বলছি আপনাদের শুরুতে। তো আমার ভিডিওটি কিন্তু অলরেডি তৈরি হয়েছে। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, দেখেন দেওয়ার পর আপনার এই ইমেজ থেকে তারা ভিডিও আপনাকে তৈরি করে দিয়েছে। একটু লক্ষ্য করবেন। আমি ঠিক যেমন একটা প্রম্পট লিখেছিলাম, এক্সাম্পল হিসাবে বোঝানোর জন্য আমি প্রম্পটে কিন্তু লিখেছিলাম যে একটি কুমির শিয়ালকে ধাওয়া করবে। তো বিষয়টি দেখেন কুমিরটি কিন্তু শিয়ালকে ধাওয়া করতেছে ধরার জন্য। তো বিষয়টি অনেক ইন্টারেস্টিং। তো এরকম করে আপনি আপনার মনের মতো করে ইমেজ সাজিয়ে নিতে পারবেন। যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই সাজিয়ে নিতে পারবেন। দেন এখানে আপনি যতবার এই এক্সটেন্ডেড এ ক্লিক করলে আপনার ভিডিও তৈরি হয়ে যাবে। এখানে ২ টা ভিডিও তৈরি হয়েছে। এই যে আমি এক্সটেন্ড এর উপর মাউস রাখছি, এই এক্সটেন্ড এর উপর আপনি যত ক্লিক করবেন তত আপনার ভিডিওটি লম্বা হতে থাকবে। কারণ ১ম ভিডিওটি ৫ সেকেন্ড হবে। দেন এক্সটেন্ড এ আপনি দ্বিতীয়বার ক্লিক করলে সেটা ১০ সেকেন্ড হবে, তৃতীয়বার করলে ১৫ সেকেন্ড হবে। ওকে? তো আমাদের ইমেজ তৈরি করা, ইমেজ থেকে ভিডিও জেনারেট করা হয়ে গেল। দেন এখান থেকে আপনার এখন ব্যক্তিগত কি কাজ করতে পারবেন সেটা দেখাবো আমি এখানে। তো ব্যক্তিগত কি কাজ করতে পারবেন এটাই দেখে তার এক্সাম্পল হিসেবে আমি এখানে আ সার্চ বারে একটা বিষয় লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। জাস্ট এটা উদাহরণ হিসেবে এক্সাম্পল যাতে আপনারা বুঝতে পারেন। পরে আপনারা আপনাদের মনের মতো করে সেটা তৈরি করে নেবেন। দেন আমি এখানে লিখে দিচ্ছি, "তুমি আমায় একটা সিভি তৈরি করে দাও।" হ্যাঁ? তো আমি এখানে আমার কিবোর্ড থেকে লিখে দিচ্ছি, জাস্ট ওয়েট।
যে তুমি আমায় একটা সিভি তৈরি করে দাও। মাঝে, মাঝে আমাদের সিভি তৈরি করার জন্য অনেক পেরেশানিতে ভুগতে হয়। তো এখন আপনি জাস্ট কয়েক মিনিটের মাধ্যমে এখান থেকে সিভি তৈরি করতে পারবেন। দেন এটা লিখার পর আপনি এন্টার হিট করে দিবেন। ওকে? তুমি আমার সিভি তৈরি করে জাস্ট আপনি রেজাল্টটা কি দেখতে পারবেন। আমি কিন্তু এখানে কিছু তাদের বলি নাই। শুধু বলছি তুমি আমায় একটা সিভি তৈরি করে দিতে পারবা? তাদের উত্তর দেখেন, আমি তোমাকে একটা সিভি তৈরি করে সাহায্য করতে পারি। তবে আমাকে তোমার স্পষ্ট কিছু তথ্য দিতে হবে। তোমার নাম, যোগাযোগ তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা যদি থাকে, স্কিল যেমন কম্পিউটার স্কিল, ভাষা ইত্যাদি। তো আপনি আপনার সকল তথ্য এখানে আবার লিখে দিবেন। আস্ক এনিথিং এ লিখে দেওয়ার পর আপনি যদি আবার এন্টার হিট করেন, দেন আপনার সেটা তৈরি হয়ে যাবে। তো এবার আসি যে আপনি এটা আপনার কাজের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন, কাজ সহজ করার ক্ষেত্রে। যেমন আমি একটা YouTube এ থাম্বনেল বানাবো। এক্সাম্পল হিসাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। যে আমার একটা YouTube থাম্বনেল বানানোর প্রয়োজন। কিন্তু একটা YouTube থাম্বনেল যদি আমি বানাতে যাই, আমার নিজের মাথা খাটিয়ে তো সেখানে ৫ থেকে ৪ ঘন্টা সময় লেগে যায় ভালোভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে। তো আপনি এখানে সেখান থেকে ধারণা নিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি যে YouTube এ বা সফল হওয়ার কিছু টিপস আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। থাম্বনেইলের বিষয়টা আমি পরে দেখাচ্ছি। দেন আমি এখানে লিখে দিলাম YouTube এ সফল হওয়ার কিছু টিপস। আমাদের তো YouTube চ্যানেল থাকে। তো সফল হওয়ার কিছু টিপস আপনি এখানে পেয়ে যাবেন। কারো কাছে আপনার যাওয়া লাগবে না। দেন আপনি এখানে যদি আমি জুম করে দেখাই যে আমি লিখে দিছি যে YouTube এ সফল হওয়ার কিছু টিপস আমায় বলো। তো দেন দেখেন কত সুন্দর করে তারা লিখে দিছে। নিয়মিত ভিডিও আপলোড করো তোমার দর্শকদের জন্য। কনটেন্টকে আকর্ষণীয় করো। তোমার ভিডিওগুলো আকর্ষণীয় তথ্যপূর্ণ হওয়া উচিত। SEO ব্যবহার করো। ভিডিও এডিটিং, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সঠিক কিওয়ার্ড ব্যবহার করো। দর্শকের সাথে ইঙ্গিত করো। মানে দর্শকের সাথে কমেন্টে গিয়ে তাদের সাথে মতামত জানার চেষ্টা করো। সোশ্যাল মিডিয়াতে প্রমোট করো। তোমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং এগুলা তোমার YouTube এ সফল হতে সাহায্য করবে। তো আপনি যেকোনো প্রশ্নের সম্মুখীন হলে সেটা মেটায় দিতে যেকোনো সমস্যার সম্মুখীন হলে সেটা এখান থেকে সমাধান করতে পারবেন। ভিডিওটি কাজে লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিন। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।